ভয় করার মতন ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। আল্লাহ পাকের বান্দা, যেহেতু আমাদের মরণের কোনো গ্যারান্টি নাই, আমরা এখনই মুসলমান হতে হবে। মুসলমান হইয়া আমরা আল্লাহ তাআলার দরবারে পাক পবিত্র দিল নিয়ে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে যেতে চাই। আল্লাহকে ভয় করে আল্লাহর জান্নাতের মধ্যে যেতে চাই। আল্লাহ পাকের বান্দা, আমরা তো সবাই মুসলমান। আমরা সবাই কি? সবাই কোন? আমরা সবাই কি? আমরা সবাই মুসলমান। কিন্তু মুসলমান দাবি করো, ও যুবক, তোমার ভিতরে রাসূলের সুন্নতের আদর্শ নাই। মুসলমান দাবি করো, তোমার ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই। মুসলমান দাবি করো, কিন্তু 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ো না। মুসলমান দাবি করো, রমজান মাসের রোজাগুলো ঠিকভাবে আদায় করো না। মুসলমান দাবি করো, হজ ফরজ হয়ে গেলে হজ করো না। মুসলমান দাবি করো, যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দাও না। এরকম কিছু সুবিধাবাদী জিন্দাবাদ মুসলমান আছে না? না আছে। কথা বল না, আছে না? আছে। একবারে কয় কুতেরে ভাই কুত, আমি তো বুড়ো হয়ে গেছি, আব্বারে তুই মানুষ। কহে আব্বা আপনার খুব মানি। এটা গেলে জিকির করতেছে, আব্বা আপনারে মানি। কি দেখো আপনারে মানি, আব্বা আপনারে মানি। ফুতে আব্বা একবার ফুতরে, তুই যদি আমার মানুষে, আমি তো বুড়া মানুষ, আমার লাগে জুইনটা দিছে, গরু লেগে করে গাছ তুললাম, শীত খেলে দিন আমি পারতাম না। ফুতে কি করে জানি না, আব্বা যদি গাছ তুললেন না মানুষ লাগে, এই মানামানি। কথা বুঝেননি? কি কইছে? গাছ তুললে যদি মানুষ লাগে, তার মানে কি? কি বুঝাইছে? মই কইছে যে আপনারে মানি। মই কি কইছে? আপনারে মানি। কিন্তু আব্বা যখন একটা হারা দিছে, কয়টা পারতাম মানা হয়েছে? কথা মানা হয়েছে? এরকম কিছু মুসলমানও আছে, মুসলমান দাবি করে, মুখে মুখে বলে আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান। কিন্তু নবী কইছে মুসলমান, নবী কইছে তুমি মুসলমান হইছো ঠিক, কিন্তু সুদ চাইরা দাও। আমাদের গ্রামে তারা ছাড়েনি, আরো বেশি করে খায়। কেন? ঠিক নেই। নবী কইছে আমার সুন্নাত আঁকড়ে ধরো, কিন্তু রাসূলের আসে নামে বলে সুন্নি মুসলমান, কিন্তু রাসূলের আশিক নবীদের সুন্নাত মানে না। গায়ের মধ্যে পাঞ্জাবি নাই, মাথার মধ্যে টুপি নাই, শরীরের মধ্যে মুসলমান কোন সুন্নতের, রাসূলের কোন সুন্নতের ইত্তেবা, তার ভিতরে অনুসরণ নাই। কিন্তু দাবি করে আমি মুসলমান, আমি সুন্নি, আমি সুন্নি। ওই হেতার মতন যেতে কইছে আব্বা আপনারে মানি। পুত্রে গাছ তুললে আনবা, আব্বা গাছ তুললে যদি মানুষ লাগে, মানা মানি না। কথা বলেন ঠিক নেই? হেতে মুসলমান দাবি করে, আশিক রাসূল দাবি করে। নবী কইছে তুমি তোমার বউরে পর্দায় করাও। ওই আশিক রাসূলে পর্দা করায় না। নবী কইছে নামাজ পড়ো, আশিক রাসূল নামাজ পড়ে না। এরপরে নবীজি কইছে হালাল খাও, আশিক রাসূল হালাল খায় না। নবীজি কইছে রমজান মাসে রোজা রাখো, আশিক রাসূল রোজা রাখে না। বলছে হে কোন আশিক রাসূল হইছে? পরিপূর্ণ আশিক রাসূল হইছে? তাহলে আশিক রাসূল হইব কিভাবে? মুসলমান হইব কিভাবে? মুসলমানের কিছু গুণ আছে না নাই? কথা বল না, আছে না নাই? আমরা কবর আসতাম, আমি ওয়াজ করতাম না, আপনার ভিতরে আমার লোকে হা না উঠি। মুসলমানের কিছু আদর্শ গুণ আছে না নাই? মুসলমানের গুণ হইল মানুষের হক নষ্ট করা যাবে না। মুসলমানের গুণ হল মুসলমান কারো উপর জুলুম করা যাবে না। মুসলমানের গুণ হইল দুর্নীতি করা যাবে না। মুসলমানের গুণ হইল ব্যবসার মধ্যে ওজন কম দেওয়া যাবে না।
মুসলমানের গুণ হইল মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়বে, মুসলমানের গুণ হলো মুসলমান রমজান মাসে রোজা রাখবে, মুসলমানের গুণ হলো মুসলমান হজ ফরজ হয়ে গেলে হজ করবে, মুসলমানের গুণ হলো মুসলমান যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দিবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যদি যার উপরে হজ ফরজ হয়েছে তাকে যদি জিজ্ঞাসা করি, ভাই আপনি তো অনেক টাকা পয়সা আল্লাহ তাআলা দিয়েছে, আপনি কেন হজ করতে যান না? এবার সে ডাক দিয়া বলে, হুজুর আমার মাইয়ার বিয়ার সময় হয়েছে, আমি বিয়াটা দিয়া লই এরপরে হজ করতে যাবো। হ্যাঁ যে কইছে হুজুর আমার মাইয়ার বিয়ার সময় হয়েছে, আমি বিয়াটা দিয়া লই। হ্যাঁ কোন আপনি যে বিয়াটা দিবেন এই গ্যারান্টি আপনার মরণের কোনো গ্যারান্টি আছে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে বেলা রে আরে জমে না। মুসলমান দাবি করে দেখবেন বাজারের মধ্যে মুসলমানের সাথে দুশ্মনী করে, আছে না নাই? মুসলমান কেমনে কারে মাইরা খাইতো সেই টেনশনে থাকে, কথা বল না ঠিক কিনা? সেই টেনশনে থাকে, তার ভিতরে ওইটাই টেনশন যে আমি কেমনে বড় লোক হইতে যাব, কাঠটা মাইরা কে খাইতে পারবো। এখন জামানো হইলে নেই, কথা বল না ঠিক কিনা? তাইলে আমাদের মুসলমান যে আমরা পরিচয় দিব, আমাদের মুসলমানের কিছু গুণ আছে না নাই? এই যে তখন বললাম মুসলমানের গুণ এতটা, এই মুসলমানের গুণ না, মুসলমানের আদর্শ হলো কি? আমরা মুসলমান, হিন্দুরা নামাজ পড়ে না, আমরা কি করি? কথা হিন্দুরা নামাজ পড়ে, আমরা নামাজ পড়ি। কিন্তু এমনও মুসলমান আছে বিড়ি একটা থতমার মধ্যে লইয়া সারাদিন টানে, কথা বলেন আছে না নাই? এরপরে যদি কয় হুজুর, এরপরে যদি ভাই নামাজটা পড়তে নেন, কয় প্যান্টটা বালা না, ঠিক কিনা? এরপরে ইমাম সাহেব যখন বসাইয়া ধরে, এই বেড়া গোসল ফরজ হইলে না নামাজ ফরজ হইতো না, গোসলটা তো ফরজ হয়েছে না, তুই প্যান্টটা বালা, আমি আল্লাহর কাছে জবাব দিব, তুই মসজিদ আয় বালা করে 3 বার করে দুইয়া মসজিদ তাতে কয় না হুজুর আমার 3 দিরা বালা না, কথা বলে ঠিক কিনা? এরপরে আবার কয় যে হুজুর টুপি নেই, আসলে এখানে নামাজ পড়ার কোনো মত আছে? কথা বলে মত আছে? তাইলে আমরা কিভাবে মুসলমান দাবি করি? আমাদের মুসলমানের গুণ তো একটাও নাই। আরে আমরা সাহাবায়ে কেরামের তুলনায় আমরা বেঈমান, আমাদের ঈমানই নেই, কথা বলে ঠিক কিনা? সাহাবায়ে কেরাম এত পরিমাণ আমল, এত পরিমাণ ইলম, এত পরিমাণ তাকওয়া থাকার পরেও এরা এত বেশি কান্না আল্লাহর দরবারে করেছেন যে নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায় সারা রাত কান্না করতেন। রামনে আমি তো নাট্যে না ঘুমাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান দাবি করতে হলে মুসলমানের কিছু গুণ আছে, এই গুণগুলা কি করতে হবে? পালন করতে হবে, আদায় করতে হবে। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা আয়াতের প্রথম অংশের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা ইত্তাকিল্লাহ, আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। মা বাবা যখন মা বাবার সামনে সন্তান অন্যায় করে তখন মা বাবা একটু শাসন করে না? করে না? করে। দ্বিতীয়বার আর সন্তান অন্যায় করতে চিন্তাও করে না যে মা বাবা যদি আমি অন্যায় করি, মা বাবার সামনে অন্যায় করলে মা বাবা আমাকে মারবে, এই ভয়ে অন্যায় করে না। ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, কেন? শিক্ষক তাকে পিটানি দিবে, এই জন্য তার শিক্ষকের ভয়ে ওই ছাত্রটা অন্যায় করে না, কথা বলে ঠিক কিনা? তাইলে আমরা মা বাবাকে এত ভয় পাই, শিক্ষককে এত ভয় পাই, দুনিয়ার মানুষকে এত ভয় পাই,
আরে যে আল্লাহ তাআলা আসমান জমিন সব কিছু আল্লাহ তাআলা বানাইছে, ওই আল্লাহ তাআলা তো বলছে বান্দা তুমি যদি ভালো কাজ করে আসো তাহলে তো তোমার জন্য কবর শান্তি হয়ে যাবে, আর যদি তুমি খারাপ কাজ করে আসো গুনাহ করো তাহলে তো কবরের মধ্যে পিটানি খেবে। এখন দুনিয়ার পিটানি বেশি কষ্ট না কবরের পিটানি বেশি কষ্ট? আপনারা কথা কন না, আমি উঠতে যাব না। কবরের পিটা বেশি কষ্ট না দুনিয়ার পিটা বেশি কষ্ট? হ্যাঁ, এত না আওয়াজ হয়েছে তো যাই আছেন মুফতি আনিসুর রহমান আশরাফি হুজুরে কয় এত মানুষ লাগে না। কিতা কয়? এত মানুষ লাগে না। যদি দুইজন হয়, এই মানুষটি যদি দিনের কিছু কথা শুনি না মানুষগুলা যদি এগুলা আমল করে, এটাই মাহফিলের সফলতা যথেষ্ট। আমরা মাহফিলের সফলতা কি মনে করি? মানুষ হইলে মনে করি মাহফিলের সফলতা, মাহফিল কবুল হয়ে গেছে। কথা বল না, ঠিক কিনা? মনে করি যে মাহফিলের মধ্যে বিরিয়ানি দিলে মনে করি আর খাইছি রে, কি বড় একটা খিচুড়ির ডিব্বার এই ডেক ফাঁক করছে রে, এই যে খিচুড়ি ডেক দিয়া বড় ডেক দিয়া ভাগ করছে, এটা মনে করি মাহফিলের সফলতা। মাহফিলের সফলতা মনে করি বেশি মাইক আনছে, বক্তা বালানি, বক্তার সুর কেরম, এটা মনে করি মাহফিলের সফলতা। কিন্তু একবার আমরা ভাবি না যে আমাদের এই মাহফিলটা বেশি হোক লোক বা কম হোক, এই মাহফিলটা কবুল হওয়া দরকার। কাবিলিয়াতের কোনো দাম নেই, কবুলিয়াতের দাম বেশি। এই জন্য সর্বক্ষেত্রে যা কিছু আমরা করব আমরা আল্লাহকে ভয় করে করব, আল্লাহর জন্যই করব। কার জন্য করব? আর কে দারাত খৌফে হাকদার দিল মাদাম জন্নতুল মাহওয়া দে হজুরা মাকাম তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলা কি ভয় করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ভয় তোমার কলিজার মধ্যে যখন ঢুকে যাবে তখন তোমার নামাজ ছাড়তে ভালো লাগবে না, তখন তোমার নামাজ পড়তে ভালো লাগবে। কথা বল না, ঠিক কিনা? আমার ভয় যদি তোমার কলবের মধ্যে আসিয়া যায় তখন তোমার দ্বারাই আর কোনো দুর্নীতি হবে না। আমার ভয় যদি তোমার অন্তরের মধ্যে আসে তখন তুমি মসজিদের মধ্যে আযান হলে তখন তুমি দোকানটাকে খোলা রাখতে পারবা না। আমার ভয় যদি তোমার ভিতরে থাকে তাহলে মুসলমান রমজান মাসের মধ্যে হোটেলের মধ্যে পর্দা টাঙ্গাইয়া তুমি খাইতে পারতা না। কথা কোন ঠিক কিনা? এমন না মুসলমানও আছে যে পর্দা হোটেলের মধ্যে টাঙ্গাইয়া টাঙ্গাইয়া কাস্টমারকে খাওয়ায়। কথা বলেন, আছে না? এই যে আপনি যে খাওয়াইয়া তার রোজাটা নষ্ট করলেন, এটার ফিটা কে লইব? ফিটা কে লইব? এই আপনি তো কাস্টমার, ঠিক আছে আপনার কাস্টমার, আপনি তো কইতেন পারতেন যে এমন না তুই না মুসলমানের বাচ্চা, তুই তো রোজা রাখা উচিত, গাঁটটা দুইটা তার বাইর করে দিতেন দোকান থেকে। আপনি পরে টিয়ার লাগিয়া তার রোজাটা ভঙ্গ করলেন। যখন গাঁটটা দুইটা বাইর করে দিলেন তখন শর্মে দেখলো না রোজা রাখলো। কথা ঠিক কিনা? সুস্থ মানুষ যদি রমজান মাসে রোজার অবস্থা খায় হুজুর আমার গ্যাস্ট্রিক আছে না নাই? এমনও যুবক আছে আমার জানা মতো, আপনাকে জানা মতো আছে কিনা জানি না, যুবক 30 বছর 35 বছর 40 বছর হয়ে গেছে, কখনো বিড়িটা থুকমার থেকে নামে না। কথা কয় না, ঠিক কিনা? আরো তো কত অপরাধ আছে এটি কইতাম না, কত অপরাধ যুবকেরা করে। আরে আমরা যখন একটু চিন্তা করি মাঝে মাঝে বালিশের মধ্যে মাথাটা যখন লাগান মাঝে মাঝে একটু চিন্তা করি, এমনি যে আমরা এই মনে করেন দেখলেন আমি চোখটা বাড়ি দিছি না, এই চোখটা বাড়ি দেওয়ার পরে আমাদের কিরকম, যখন আমি একটা অন্ধকার ঘরের মধ্যে ঘুমাই, একটা অন্ধকার ঘরের মধ্যে রুমের মধ্যে আমি যখন ঘুমাই তখন আমার একটু একটু ভয় লাগে, লাগে যখন কি তাই কেন? কথা ঠিক নেই, একটু একটু ভয় লাগে, লাগে না? তাইলে এই যে অন্ধকার রুমের মধ্যে আপনি একা একা থাকতে পারেন না, ওই যে ওই জায়গার মধ্যে উঠবে নিচে মাটি, ডাইনে মাটি, বামে মাটি, শরীর উপরে মাটি, নিচে মাটি, মাটির বিছানা, কোনো বালিশ নাই, কিচ্ছু ওই অন্ধকার কবর। এই অন্ধকার কবরের জন্য কিছু সঞ্চয় করার যুবক
বেশি করে ভয় করো, দেখবা তোমার ভিতরে মৃত্যুর চিন্তা চলে আসবে, দেখবা তোমার ভিতরে অন্ধকার কবরের চিন্তা চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দল, দুনিয়াকে তোমরা ভুলে যাও, দুনিয়াকে তোমরা ভুলে যাও, আখিরাতটাকে তোমরা অন্তরের মধ্যে জায়গা করে নাও। নবীজি বলেন, মান আহাব্বা দুনিয়াহু আগাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আগাররা বিদুনিয়াহু ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। পয়গম্বর বলেন, উম্মতের দল, দুনিয়ার মায়া যারা অন্তরের মধ্যে জায়গা দিয়েছো, তারা যেন আখিরাতকে বরবাদ করে ফেলেছো। আর যারা আখিরাতের মায়া অন্তরের মধ্যে জায়গা দিয়েছ, তারা যেন দুনিয়াকেই বরবাদ করে ফেলেছো। নবীজি বলেন, ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। পয়গম্বর বলেন, দুনিয়াটা বরবাদের কথায় রেখে দাও, আখিরাতের মায়া অন্তরের মধ্যে জমা করে নাও, কারণ দুনিয়ার কোনো মূল্য নাই। দুনিয়ার কোনো কি নাই? মূল্য নাই। আমার বাদশাহ যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি, বাদশার নাম হচ্ছে নি, আল্লাহ পাকের বান্দা বাদশাহ যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার আগে বাদশাহ যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি তার ভক্তদেরকে বলে গেলেন, ও ভক্তরা, আমি মৃত্যুর পর আমার কাফনের থেকে দুইটা হাত বের করে ঘুরাইয়া পুরাটা এলাকা ঘুরাইয়া নিয়ে যাইবা। বাদশার কথা মতো তাই করাই হইল। এবার ভক্তরা বাদশার কথা মতো তার দুইটা হাত কাফনের থেকে বের করে ঘুরাইতেছে ঘুরাইতেছে। দুনিয়ার আদারে ডাক দিয়া কয়, দেখছো বাদশা যুলকারনাইন এত কিছু পাওয়ার পর বাদশা যুলকারনাইনের লোভ কমে না। বাদশা যুলকারনাইন হাত দিছে, চায় আরো দাও আরো দাও। আসলে বাদশা যুলকারনাইন কি এটা চাইছে? কথা বুঝেননি আমার? আমারটা বুঝেন না? বাদশা যুলকারনাইন এটা চাইছে? চায় নাই। চাইছে এটা, ও দুনিয়ার মানুষ, আমি এত বড় বাদশা হওয়ার পরেও দেখো আমার হাতের মধ্যে কিছুই নাই, আমার হাতের মধ্যে টাকা নাই, আমার হাতের মধ্যে পয়সা নাই, আমার হাতের মধ্যে ধন সম্পদ কিছুই নাই, আমার হাতের মধ্যে কিচ্ছু নাই। আমি এত বড় বাদশা হওয়ার পরেও আমি কিছুই নিয়ে যাই না, খালি হাতে যাইতেছি। দুনিয়াদাররা এইটা বুঝছে যে বাদশা লোভ সামলাইতে পারে না। ইমানদাররা ডাক দিয়া কয়, না না, বাদশা এটা বুঝায় নাই। বাদশা বুঝাইতে চাইছে আমি এত বড় বাদশা, বাদশা হওয়ার পরেও আমার দেখো খালি হাত, আমার হাতের মধ্যে কিছুই যায় না। মৌত কাসিম কুল্লু নাসিম শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিম দাখিলু। মৌত কাসিম কুল্লু নাসিম শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিম দাখিলু। দুনিয়া টুকটাক করেন, আখিরাত ঠিক করে নেন। কারণ মুসলমান, যেই দুনিয়ার জন্য আপনি আমি পাগল, এই দুনিয়াটা আপনাকে আপন করে নেয় না, এই দুনিয়াটা আপনাকে লাথি মেরে তাড়ায় দেয়। আল্লাহ পাকের বান্দা, ও আমার কলিজার যুবক, ও পর্দার অন্তরালের মা, দুনিয়া পাইয়া তুমি আল্লাহকে ভুলে গেছ, দুনিয়া পাইয়া তুমি নামাজ ছাইরা দিছ, দুনিয়া পাইয়া তুমি মুসলমান সন্তানের হক আদায় করো না, দুনিয়া পাইয়া তুমি টিভির চ্যানেলের মধ্যে বসে থাকো, দুনিয়া পাইয়া তুমি ও মুসলমান মোবাইল নিয়ে গুনার কাজ করো, কিন্তু একবারও চিন্তা করলা না
আমার এই 60-70 বছর হায়াতের মধ্যে আমার জীবনটাকে আমি কিভাবে কাটাইলাম। একবার মুসলমান, একবার তোমার ভিতরে এই ভয়টা আসলো না যে আমার কবরে যাওয়ার পর আমাকে পুনরায় জীবিত করাইয়া প্রশ্ন করা হবে? যদি প্রশ্নের উত্তরগুলা দিতে পারি তাহলে আমার কবর হবে জান্নাতের বাগান। আর যদি প্রশ্নের উত্তরগুলা আমি না দিতে পারি তাহলে আমার কবর হবে জান্নাতের গর্ত। একবারও চিন্তা করলা না মা বোনেরা, ও কলিজার যুবক? যৌবন আল্লাহ তাআলা সবাইকে দিয়েছে। যৌবন একটা নিয়ামত। এই যৌবনটা গুনার কাজে ব্যয় করিও না রে যুবক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর বান্দাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর বান্দাকে কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নাম্বার হলো সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল। 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা। কি পরায়ণ বাদশা? কথা কোন কি পরায়ণ বাদশা? আমার কথা বুঝেন, আমার না কষ্ট হইতেছে, সামনেও কষ্ট হয়। একটু কথা বলতে কইেন, আমার একটু কথা কইলেই ভালো লাগে। 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতের দল। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার হলো যেই যুবক তার যৌবনকে আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছে। আল্লাহ পাকের বান্দারা 2 নাম্বার ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবে। কোন সুবহানাল্লাহ। তাইলে আমাদের যৌবনটাকে আমরা কার ইবাদতে কাটাইব? আল্লাহর ইবাদতে। এই যৌবনটা বড় নিয়ামত। মোবাইল দিছে বাপে কত শখ। বাপে কথা বাপে আমি মনে করি যাদের যেই সন্তানের হাতের মধ্যে মোবাইল দেওয়া হয় ওই মা বাবার মতো জালেম আর আসমানের নিচে জমিনের উপরে একদম। কথা বল ঠিক কিনা? এই মোবাইল কি ভালো না খারাপ? দেখেন আপনি মোবাইলে যখন আপনাকে শয়তান নেট শুরুতে ঢোকাতে, আমি আমার ছাত্রদেরকে এই কথাটা বলি যে বাবা তোমরা যখন মোবাইল ধরবা তখন দেখবা তোমাদেরকে শয়তান বলবে সর্বপ্রথম তেলাওয়াত শোনো, ওয়াজ শোনো, গজল শোনো। এরপরে দেখবা ওয়াজ শোনাইতে শোনাইতে এক সময় দেখবা ওয়াজের সপ্তাহের কাছে গুনার কাজ আইসা পড়ছে। তখন তো তুমি আর এটা না দেখতে পারবা না, কারণ আমাদের নফস আছে, আমাদের পিছনে শয়তান ঘুরতেছে। কথা ঠিক কিনা? তাই এই নেট শুনতে শয়তান ধরে। এই জন্য আমি বাবাদেরকে বলি হুজুর আমরা কোরআন তেলাওয়াত শুনি না, দরকার নেই। তোমরা কোরআন তেলাওয়াত শুনলে আমাদের কাছ থেকে এসে শোনো। মোবাইলে টাচ মোবাইলে কোরআন শোনার দরকার নাই, কারণ তোমাকে নেট শুনতে শয়তান ঢোকা দিবে। ওয়াজ শোনার যদি দরকার হয় তাহলে মাহফিলে আসো, কোরআনের বাগানে আসো। যদি কোনো কিছু শিখার দরকার হয় আলেমদের কাছে আসো, কিন্তু মোবাইলে শিখো না। মোবাইল ধরার এখন সময় হয় নাই। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে এখন মোবাইল দিয়ে পরিমাণ নষ্ট করছি। আমরা বুড়ারাও না জানি ফোলাইতে লাড়া দিয়ে দেন ব্যাচে বেশি জানি। কথা বল না ঠিক কিনা? তাইলে আমাদের কি কই আমরা কোন দুনিয়ার মধ্যে বাস করছি? আমাদের জীবনটা কি মোবাইল কাইরা নিছে? মোবাইল কি করে নিছে? কাইরা নিছে। আমাদের যুবকদের যৌবনকে মোবাইল নষ্ট করে দিয়েছে। দেখেন যুবকটির চেহারার দিকে চাইয়া দেন, আগে কেরকম পরিমাণ মায়া লাগতো আর এখন তার পরিমাণ মায়া লাগে মোবাইল আসার পরে? এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক তোমার এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহকে ভয় করো এবং মুসলমান হয়ে মৃত্যুবরণ করো, পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।